রান্না করেছো? মাছ রান্না করেছি রে মা। এই নে, খাওয়া শুরু কর। বাবা মা, এই মাছে এত কাঁটা কেন? আমি এই মাছ খাবো না। এই মাছ খেলে আমার গলায় কাঁটা লাগবে। সব মাছই তো কাঁটা আছে রে মা। ভুল, সব মাছে কাঁটা নেই, যেমন চিংড়ি মাছ। বাবা, এখন থেকে আমি চিংড়ি মাছ খাবো। তুমি আজকে আমার জন্য বড় চিংড়ি কিনে আনবে। মারে, বাজারে চিংড়ির যা দাম, অত দামে চিংড়ি কিনতে পারবো না রে মা। আমি কিচ্ছু জানি না। আমি চিংড়ি পেলেই হলো, তাতে আমি চিংড়ি ছাড়া ভাতই খাবো না। এই আমি কিন্তু বলে দিলাম। টুম্পা মা, যাস না, খাবারটা খেয়ে যা টুম্পা মা। এই যা, রাগ করে চলে গেল। বউ, আমার কাছে তো টাকা নেই, এখন চিংড়ি কিনবো কি করে বলো তো? মেয়েটা যে রাগ করেছে, মনে হচ্ছে চিংড়ি ছাড়া ভাতই খাবেনি। তুমি একটু কারো কাছে টাকা ধার নেওয়ার চেষ্টা করো গো। আচ্ছা ঠিক আছে বউ। বউ, আমি চললাম, দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা। কিরে ভাগ্নে, আজ কি মনে করে আমার বাড়িতে আসলি? মামা, অনেক বিপদে পড়ে এসেছি মামা, আমাকে একটু সাহায্য করো। কি বিপদ আর কি সাহায্য চাই তোর? মামা, আমার মেয়েটা চিংড়ি মাছ খাওয়ার জন্য খুবই বায়না ধরেছে, কিন্তু চিংড়ি কেনার মতো কোনো টাকা আমার কাছে নেই। দয়া করে কিছু টাকা ধার দাও তো। কি বলবো আর ভাগ্নে তোকে, তোর মামিও কয়েকদিন থেকে আমার কাছে চিংড়ি কিনতে চাচ্ছে, কিন্তু টাকার অভাবে আমি কিনতে পারছি না। তার মানে তোমার কাছেও টাকা নেই? না রে ভাগ্নে, তুই অন্য কোথাও দেখ গিয়ে। ঠিক আছে মামা। শালা গরিবের ঘরে গরিব এসেছে টাকা ধার চাইতে, যত সব। বৌদি, আমাকে কিছু টাকা ধার দাও তো, ছোট মেয়েটার জন্য চিংড়ি কিনবো। কি যে বলিস মিচকে, টাকা চাওয়ার আর পশু পেলি না? মেকআপ কিনবো, সেই টাকাটাই আমার কাছে নেই। তাহলে তোকে টাকা ধার দিব কি করে আমাকে বল? তুই বরং অন্য কারো কাছে যা রে। ঠিক আছে বৌদি। বন্ধু ফিসকে, তোর কাছে টাকা ধার দেওয়ার মতো কিছু টাকা হবে রে? কেন? টাকা দিয়ে তুই কি করবি? আর বলিস না রে, টুম্পার জন্য চিংড়ি মাছ কিনবো। চিংড়ির জন্য টুম্পা অনেক জেদ করছে। টাকা তো আছে, কিন্তু তোকে ধার দিব না। দে না বন্ধু, কিছুদিনের মধ্যেই তোর টাকা পরিশোধ করে দিব। না না, তোকে আমার চেনা আছে, তুই যা গরিব, একবার টাকা নিলে আর ফেরত দিতে পারবি না। আমি তোকে টাকা দিব না, যা তুই